জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কর ব্যাপার। মানুষেরা পাগলের মতন হইয়া যাবে, ভাই ভাইকে চিনবে না, মানুষেরা এত ভয় পাবে, যেই পরিমাণের ভয় পেলে পরে পেটের কলিজা গলার কাছে চলে আসে। আমার বন্ধুগণ, কিয়ামতের ধাক্কা যখন দুনিয়ার জমিনে শুরু হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না। অথচ এই দুনিয়ার জমিনে সবচেয়ে মায়ার বন্ধন, শক্ত বন্ধন হলো পিতা মাতার বন্ধন। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার জমিনে যদি আপনাকে কেউ নিঃস্বার্থে, স্বার্থ ছাড়া ভালোবাসে, তার নাম পিতা মাতা। কথা ঠিক না? যে যতই ভালোবাসুক, পেছনে একটা স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু পিতা মাতা নিঃস্বার্থে মহব্বত করে। সুবহানাল্লাহ গণ। ও আমার বন্ধুগণ, মায়ের মহব্বতটা কেমন? বন্যার পানি এসে গেছে, এই বন্যার পানির মধ্যে সন্তান ডুবে যায়, মা সন্তানকে বাঁচাইতে গেছে, মাও সাঁতার জানে না, সন্তানও সাঁতার জানে না, সন্তানকে বাঁচাইতে যাইয়া মা সন্তান দুইজনেই বন্যার পানিতে মারা গেছে। এই ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটছে। এটা হলো মায়ের প্রতি সন্তানের প্রতি মহব্বত। আগুন লেগে গেছে বাসার মধ্যে, আমার ভাইরা, সন্তান আগুনের ভেতরে, মা সন্তানকে বাঁচাইতে গেছে জীবন বাজি রেখে। সন্তান আগুন থেকে বেঁচেছে, মা কিন্তু আগুনের মধ্যে জ্বলে মারা গেছে। এটা হলো মা সন্তানের মহব্বত। কোন সুবহানাল্লাহ। এরপরে বাবা কেমন মহব্বত করে একটু লক্ষ্য করুন। স্কুলের মধ্যে সন্তানকে নিয়ে যায় বাবা, বৃষ্টির পানি পড়তেছে, সন্তানের মাথার উপরে বাবা ছাতা ধরেছে, নিজের চেহারা বৃষ্টির পানিতে ভিজে যায়। বাবার কথা হলো সন্তানটা প্রতিষ্ঠিত হোক, মানুষ হোক। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান মানুষ হোক। বাবার হাতে যদি কয়টা টাকা হয়, নিজের পরনে কাপড় নাই, আগে চিন্তা করে সন্তানের কাপড়ের কথা। কথা ভুল বলতেছে নাকি? আমার ভাইরা, কিয়ামতের ধাক্কাটা যখন শুরু হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে যখন প্রকম্প শুরু হয়ে যাবে, এমন মহব্বতকারী পিতা মাতা তার সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, গর্ভধারিণী মা, দুধ পানকারী মা আপন সন্তানের কথা ভুলে যাবে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যত গর্ভধারী প্রাণী আছে, তাদের গর্ভ থেকে সন্তান খসে পড়বে।
মানুষেরা পাগলের মতন মাতালের মতন দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, তারা পাগল হয় নাই, মাতাল হয় নাই। কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা তাদের পাগল বানাইছে। আমার ভাইরা, এই কিয়ামতের ঘটনা দুনিয়ার মধ্যে একদিন ঘটবে। এই দুনিয়া কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে, কিয়ামত হওয়ার পূর্বে দুনিয়ার জমিনে বড় বড় 10টা আলামত প্রকাশ পাবে। কোন সুবহানাল্লাহ। কয়টা আলামত? আরো অনেক ছোট ছোট আলামত আছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে 10টা আলামতের কথা আছে। 1 নম্বর আলামত হলো পশ্চিম দিকে একটা ভূমিধস হবে, পূর্ব দিকে একটা ভূমিধস হবে, আরব উপমহাদেশে একটা ভূমিধস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ভূমিকম্প হয়, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প। দেখবেন এই ভূমিকম্পর মাধ্যমে অনেক বিল্ডিং ধসে যায়, সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, বিল্ডিং ধসে গিয়ে কত লোক মারাও যায়। কিন্তু কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 3টে ভূমিকম্প দুনিয়ার মধ্যে নাজিল করবেন। আল্লাহ নবী বলছেন যেই জায়গায় জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, যেই জায়গার মধ্যে ব্যভিচার বেশি হয় ওই জায়গায় আমার আল্লাহ পাক ভূমিকম্প বেশি দেয়। আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সীমারেখা অতিক্রম করে ফেলে গুনাহ করতে করতে, এমন সময় আমার আল্লাহ সিডর দেন, ভূমিকম্প দেন, করোনা মহামারী দেন। কথা বলেন ঠিক না রে ঠিক? বর্তমান দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার কমছে না বেড়ে গেছে? জোরে কান। প্রেম প্রীতি ভালোবাসা আছে না নাই? মোবাইলের মধ্যে টাচ মোবাইল, মেসেঞ্জারের মধ্যে একজন লক করতেছে হাই, আর একজনে লেখে হ্যালো। এরপরে বন্ধুত্ব শুরু হয়ে গেল। বন্ধুত্ব যখন গাঢ় হইয়া যায়, প্রেমের রূপ নিয়ে নিল। এই প্রেমও যখন গভীর হয়ে যায়, পিতা মাতার মুখের মধ্যে চুনকালি মাখাইয়া একদল ছেলে মেয়ে ভাইগে যায়। কথা কি ভুল বলতেছি? এইরকম ঘটনা আপনাদের দেশে ঘটছে এলাকায়? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজদিলু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী হোক অথবা পুরুষ হোক, 100 কষাঘাত ব্যাক লাগাও। কথাকার জোরে কন। আমার বন্ধুগণ মনে রাখবেন, 4টে গুনার ব্যাপারে কোনো ওকালতি চলবে না, কোনো জাজের কলম ধরার অনুমতি নাই। গুনাহ কয়টা? 4টা গুনার ব্যাপারে। 1 নম্বর হলো মদ পানকারী। মদ পানকারীর শাস্তির ব্যাপারে কোরআনে ঘোষণা করা হয়েছে। নাম্বার 2 হলো চোরের ব্যাপারে কোরআনের মধ্যে বর্ণনা আছে। নাম্বার 3 হলো সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া। আম্মাজান আয়েশার সতীত্বর ব্যাপারে একবার মিথ্যা তহমত লাগানো হলো। আমার ভাইরা, সূরা নিসার মধ্যে বর্ণনা আছে। এই মিথ্যা অপবাদ দেওয়ার পেছনে যারা যারা ছিল, তার মধ্যে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই জড়িত ছিল। আল্লাহর নবীজি নিজে 80টি বেতের আঘাত করেছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো ব্যভিচার। জিনাকারিনী এবং জিনাকারীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন 1 নম্বর শাস্তি হলো 100 বেত লাগাও। কথাকার জোরে বলেন। এখন জিনা করে মানুষ গোপনে না প্রকাশ্যে?
গোপনে। এখন বান্দা যদি কোনো বান্দা বান্দি গোপনেও তওবা করে আল্লাহ মাফ করে দেবে, কারণ জিনাকারিনী এবং জিনাকারী যদি ধরা পড়ে 4 জন সাক্ষী লাগবে। কয়জন? 4 জন সাক্ষী লাগবে। একজন জিনা করছে, আপনি দেখছেন, বাকি 3 জন সাক্ষী আপনার নাই, আপনার সাক্ষী গ্রহণযোগ্য নয়, উল্টা আপনার উপর শাস্তি এসে যাবে। কথা বোঝেন নাই? জিনাকারিনী জিনাকারী যদি ধরা পড়ে, 4 জন সাক্ষী যদি উপস্থিত হয়, ঘটনা যেরকম ঘটছে হুবহুব ঘটনা বর্ণনা করে, তাহলে তাদের উপরে 1 নম্বর শাস্তি হলো 100 বেত লাগাও। এখন এই বেতের আঘাত দিতে যাইয়া আল্লাহ বললেন, ওই যে তারা কান্না করবে, কোন দয়া মায়া দেখাইতে পারবা না। এবার ভাইয়েরা, নাম্বার 2 হলো তাদের ঘরের মধ্যে আটকায় রাখো মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ঘরের মধ্যে আটকায় রাখো। কারণ এই জিনাকারিনী জিনাকারী এরা যখন সমাজে ঘোরাফেরা করবে, 8-10 জন ছেলে মেয়েদেরকে খারাপ বানাবে, তাদের ঘরের মধ্যে আটকায় রাখো। নাম্বার 3 হলো দেশ থেকে বিতাড়িত করে দাও। আমার ভাইরা, এই জিনা ব্যভিচার যখন দুনিয়ার জমিনে বেড়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বড় বড় ভূমিকম্পগুলি নাজিল করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলামত কয়টা গেল? 3টা। এবার 4 নম্বর আলামত হলো পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া। এখন সূর্য ওঠে পূর্ব দিকে, কথা ঠিক না? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে যায়। কিন্তু এমন একটা সময় আসবে, হাদিস বলছি, এমন একটা সময় আসবে আমার ভাইরা, ওই দিন পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। লোকেরা পাগলের মতো ঈমান আনবে, মসজিদে যাবে, তওবা করবে, কিন্তু ওই তওবা গ্রহণ হবে না। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া, এটা হলো ঈমান এবং তওবা কবুল না হওয়ার কারণ। নাম্বার 5 হলো বিশাল আকারের একটা কালো ধোঁয়ার আগমন হবে দুনিয়ার জমিনে। বিশাল একটা কালো ধোঁয়ার আগমন হবে। এই ধোঁয়া দুনিয়ার জমিনে লেগে ইমানদারের নাকের মধ্যে লেগে হালকা একটু সর্দি হবে, কিন্তু বেঈমানের শরীরের মধ্যে প্রবেশ করবার পর বেঈমান নাফরমানের চেহারাটা ফুলায়া দেবী, একবার এরকম ভুলে যাবে। আল্লাহ বলেন, ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, অপেক্ষা করো সেই দিনের, যেই দিন বিশাল একটা আসমান থেকে আমি আল্লাহ কালো ধোঁয়া দুনিয়ায় নাজিল করব, যেই ধোঁয়া গোটা পৃথিবী অন্ধকার করে দেবে। এবারে আসেন 6 নম্বর আলামত, ইয়াজুজ মাজুজের আগমন। আল্লাহ বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। সূরা আম্বিয়া। আল্লাহ বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজের আগমন হবে। আমার ভাইয়েরা, ইয়াজুজ মাজুজকে একদিন বন্ধন মুক্ত করে দেওয়া হবে। তারা প্রত্যেকে উঁচু জায়গা থেকে দুনিয়ার জমিনে আসবে। এরা কারা? ইয়াজুজ মাজুজ এরা কারা?
এরা হল আদমের বংশধর, আদম আলাইহিস সালামের বংশধর হযরতে নূহ আলাইহিস সালাম। নাম শুনছেন? প্রথম রাসূল হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফাসের সন্তান হলো ইয়াজুজ মাজুজ। আমার ভাইরা, বাদশা জুলকারনাইনের জামানায় এই ইয়াজুজ মাজুজের দল তুর্কি সম্প্রদায়, তুর্কি জাতির উপর নির্যাতন চালাতো। দুই পাহাড়ের মাঝখানে একটা সুড়ঙ্গ পথ রয়েছে, এই পথ দিয়ে এসে তুর্কি সম্প্রদায়ের উপর নির্যাতন আর জুলুম চালাইতো, তাদেরকে হত্যা করত, ক্ষেত খামারগুলি নষ্ট করে দিত। আমার ভাইরা, এই তুর্কি জাতি ভালো কইরা জানতো যে বাদশা জুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মুজিজা দিয়েছেন। কারণ বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক গোটা পৃথিবীর বাদশা বানাইছেন। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল যাদের গোটা পৃথিবীর রাজত্ব ছিল। মারহাবা কোন? তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন মুসলমান। কাফের 2 জন ছিল, একজন হলো বাদশা বখতেনাসার আর একজন হলো বাদশা নমরুদ। মুসলমান যে 2 জন ছিল, একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আর একজন হলো বাদশা জুলকারনাইন। আমার বন্ধুগণ, এই তুর্কি জাতির উপরে ইয়াজুজ মাজুজ জুলুম করত, নির্যাতন করত। গোটা দুনিয়ার জমিনে আজকে মুসলমানেরা ইজ্জতের শিকার। কথা বলেন ঠিক না বেটি? গোটা দুনিয়ার জমিন আজকে মুসলমানেরা মার খায়। বন্ধু, আফগানিস্তানে মুসলমান মার খায়, সিরিয়ায় মুসলমান মার খায়, এরপরে বাইতুল মুকদ্দাস আপনারা অনেকেই ভিডিওর মধ্যে দেখেছেন, ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে মেরে মেরে ফিলিস্তিনটা মরুভূমি বানায়া দিছে। মুসলমানদের মারা হচ্ছে। এমন একটা সময় ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ বার্মা, এই জায়গার মধ্যে মুসলমান গুলারে জিন্দা জ্বালানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদেরকে জিন্দা আগুনের মধ্যে জ্বালানো হয়েছে, মুসলমান মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, বাংলার জমিনে এক শ্রেণীর শাসক মাজলুম আলেমের প্রতি জুলুম করেছে। কথা কোন ঠিক না বেঠে? বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে গ্রেফতার করে জেলখানার মধ্যে ভরাইছে। কথা ঠিক না বেঠে? তাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, কোরআনের হক কথা বলা। এখন যদি সুদখোরের বিরুদ্ধে কোরআন বলে, এটা তো আর আমি বলতেছি না, আল্লাহর কালামই পড়তেছে, তার কোথায় দোষ? হক কথা বলার কারণে আলেম ওলামাদেরকে গ্রেফতার করে জেলখানায় ভরালো। শুধু তাই নয়, আয়না ঘরে বন্দী করে রাখা হলো। কথা বলেন ঠিক না বেঠে? মাজলুম আলেমেরা অসহায় ভাবে আল্লাহর কাছে বিচার জানাইলো, কান্না করলো। এক পর্যায়ে আল্লাহ পাক আলেমদের কান্না কবুল করলো, জালেম স্বৈরাচারকে বাংলার জমিন থেকে ভারতে ফেলাইলো। কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এই জন্য ক্ষমতা আজ আছে, কাল থাকবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি ইজ্জত দেয়, কোন জনগণ ঠেকাইতে পারবে? আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনছেন? খুব সুন্দর কিন্তু তেনার কণ্ঠ এবং ওয়াজের তাফসীর। আমি ছোট থেকে, আপনারাও অনেকে ওয়াজ শোনেন তেনার, আমি কিন্তু ওনার ওয়াজ থেকেই বক্তা। তো তিনি একটি কথা বলেছিলেন, প্রায় কয়েকটা কথা বলেছিলেন, যে এমন একটা সময় আসবে যেই সময় পালানোর জায়গা পাবা না। তেনার কাছে আল্লাহ পাকের ইলহাম নাজিল হতো, কথা ভবিষ্যৎবাণী করে গেছে, এখন তা হইতেছে। কথা ঠিক না ভাই? আমার ভাইরা, এই মাজলুম তুর্কি জাতি ইয়াজুজ মাজুজের অত্যাচারের শিকার। বন্ধুরে, বাদশা জুলকারনাইন
দূরে সফর করে এসে পূর্ব দিক থেকে সফর করে এসে এক জায়গার মধ্যে দাঁড়ালেন। তিনি দাঁড়াইয়া লক্ষ্য করলেন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে একটা সুড়ঙ্গ পথ রয়েছে, আর কিছু লোক তেনার সামনে দাঁড়ায় আছে। লোকেরা বাদশাহ যুলকারনাইনকে ডেকে বললেন, আলু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরাজা। আল্লাহু আকবার। তুর্কি জাতি ডাক দিয়ে বললেন, হে বাদশাহ যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, দাঙ্গামা সৃষ্টি করতেছে। ইয়াজুজ মাজুজ আমাদের প্রতি জুলুম করতেছে, আমাদের ক্ষেত খামার নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে হত্যা করতেছে। ও বাদশাহ যুলকারনাইন, ওই দুই পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ পথটা আপনি যদি বন্ধ করে দেন, আমরা কথা দিলাম আপনার কর হিসেবে কিছু অর্থ দেব। মারহাবা খান। বাদশাহ যুলকারনাইন ডেকে বললেন, অর্থ আমার দরকার নাই, আল্লাহ আমারে যা দিয়েছে এটাই যথেষ্ট। তোমরা একটু সাহায্য করো লোহা তামা গলাইয়া। হযরতে বাদশাহ যুলকারনাইন তিনি নবী ছিলেন না ওলি ছিলেন? ওলি ছিলেন, নবী ছিলেন না। বাদশাহ যুলকারনাইন ওই দুই পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ পথটা বন্ধ করে দিলেন। ইয়াজুজ মাজুজ আর আসতে পারে না। মারহাবা খান। কিন্তু কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামত যখন একে একে প্রকাশ পাবে, ইয়াজুজ মাজুজকে বন্ধন মুক্ত করে দেওয়া হবে। তারা দুনিয়ার জমিনে আসার পর কিতাবের লেখক লেখেন, যেই নদীর পাশ দিয়ে যাবে নদীর সমস্ত পানিগুলো পান করবে। মারহাবা খান। এমন ভাবে নদীর পানি পান করবে, ওই নদী থেকে শুকনা ধুলা উঠতে থাকবে। আমার ভাইয়েরা, এই ইয়াজুজ মাজুজ যখন দুনিয়ায় আসবে, লোকেরা ইয়াজুজ মাজুজের ভয়ে লুকায়া থাকবে। ইয়াজুজ মাজুজ দুনিয়ায় আসার পর কোন লোক না দেখতে পাইয়া এবার তারা বলবি, এবার আসমানবাসীর খবর নেওয়া হোক, আসমানবাসীর খবর নেওয়া হোক। আসমানকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তীর ধরিয়া রক্ত মাখায়া দুনিয়ার জমিনে পাঠায়া দেবে। এই রকম অদ্ভুত ঘটনা ঘটবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের পতন ঘটাবে। তাদের ঘাড়ের মধ্যে এক প্রকারের কীড়া পোকা সৃষ্টি করে দেবে। এই পোকাটা হবে কেমন? এটাও হাদিসের মধ্যে আসছে, খেজুরের বিচির মতো। কার মতো? খেজুরের বিচির মতো। এই পোকার কামড়ে, পোকার আক্রমণে তারা মরে যাবে। দলে দলে ইয়াজুজ মাজুজ পৃথিবী থেকে মৃত্যুবরণ করবার পর ঘোষণাকারী ডাক দিয়ে বলবেন, হ্যাঁ লুকায়িত লোকেরা, তোমরা বাহিরে আসো। ইয়াজুজ মাজুজ আর দুনিয়ার জমিনে নাই। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা 1999 জন জাহান্নামের মধ্যে চলে যাবে। সাহাবারা বড় টেনশনে পড়ে গেল যে ওই একজনকে আমরা হব। আল্লাহ নবী বলছেন, টেনশন করার দরকার নাই। 9999 জন ইয়াজুজ মাজুজকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠায় দেবেন। আমার বন্ধুগণ, এটা একটা বড় আলামত। এবারে আসেন নাম্বার 7 হলো বিশাল আকারের একটা প্রাণীর আগমন হবে। কিয়ামতের আগে যখন বড় বড় আলামত গুলি দুনিয়ার জমিনে প্রকাশ হবে, আল্লাহ বললেন, ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদ। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, বাইরা গো,
আল্লাহ বললেন কিয়ামত যখন নিকটে এসে যাবে, কিয়ামতের ঘটনা যখন ঘটবে, তার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভেতর থেকে এমন এক ভয়ঙ্কর প্রাণী বাহির করব যে কিনা মানুষের সঙ্গে কথা বলবে। তার নাম হবে দাব্বাতুল আরদ। প্রাণীটি কেমন হবে? বলদের মতন মাথা হবে, চোখ হবে লাল, উটের মতো ঘাড় হবে, এরপরে সিংহের মতো তার দেহাটা হবে, বুকের অংশটা হবে, ছাগলের ভেড়ার আকৃতির মতো তার লেজ থাকবে। এই দাব্বাতুল আরদ নামক প্রাণী দুনিয়ার জমিনে আসার পর তার এক হাতের মধ্যে থাকবে মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি। কার লাঠি? মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি। আর এক হাতের মধ্যে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই মুজিজার আংটি। মারহাবা কোন। কি ভাই খারাপ লাগছে? ও আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের ওই লাঠি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে, আর সুলাইমান নবীর ওই আংটি দিয়া কাফেরদের নাকের মধ্যে মোহর বসায়া দেবে। এই চিহ্ন দেখে তারা একে অপরকে চিনতে পারবে, এমনকি খাবার সময় তারা সম্বোধন করে ডাকবে, তুমি কাফের, তুমি মুসলমান, তুমি মুমিন। ও আমার বন্ধুগণ, এই দাব্বাতুল আরদ নামক ভয়ঙ্কর প্রাণী আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসবেন। কয়টা আলামত হলো? কয়টা? 7টা। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, কালিমা লা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এবারে 8 নম্বর আলামত। কয় নম্বর আলামত? 8 নম্বর আলামত হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল, কানা দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে আল্লাহ নবী সতর্কবাণী দিয়ে গিয়েছেন উম্মতের। প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্কবাণী দিয়েছেন। আমার নবীও উম্মতদেরকে সতর্ক করে গেছেন যে উম্মতেরা, দাজ্জাল যদি আমি নবী থাকতে দুনিয়া এসে যায় তাহলে আমি প্রতিবন্ধক হয়ে যাব, আর যদি আমি না থাকা অবস্থায় দাজ্জাল এসে যায়, মহান আল্লাহর কুদরতি হাতে তোমাদেরকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমার বেইরা এই কানা দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে। কিয়ামত পর্যন্ত, পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে আর বড় কোনো ফিতনা নাই। ও আমার বন্ধুগণ, বাইরা গো, আল্লাহর নবীজি উম্মতি মুহাম্মাদীদেরকে সতর্ক করার উদ্দেশ্যে দাজ্জালের আকার আকৃতি কেমন হবে, তার চলার গতি কেমন হবে, এইটাও পর্যন্ত বর্ণনা করেছেন মায়ার নবীজি। একবার দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছেন। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর নবী একবার দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছেন। আমাদের এই আলোচনা শোনার পর মনে হলো যেন দাজ্জাল পাশের খেজুর বাগানে লুকিয়ে আছে। ও
ও আমার বন্ধুগণ ভাইরা গো, নবী বলছেন দরজাল হবে একটা বিশাল আকারের খাটো যুবক। কি বিশাল আকারের একটা খাটো যুবক, তার চুলগুলো থাকবে কোঁকড়ানো, তার একটা চোখ থাকবে কানা, আর একটা চোখের মধ্যে গোষ্ঠের টুকরা ঝুলতে থাকবে। এই দাজ্জালের চলার গতি সম্পর্কে বিশ্ব নবীজিকে প্রশ্ন করা হলে আল্লাহর নবী বলছেন বাতাস যেমন বৃষ্টিকে হাঁকায়া নিয়ে যায়, দাজ্জালের চলার গতি এমন হবে গোটা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু দুইটা জায়গায় দাজ্জালকে প্রবেশ করতে দেওয়া হবে না, মক্কা এবং মদিনা। ফেরেশতারা তাড়া করে দাজ্জালকে খেদাইয়া দেবে। ও আমার বন্ধুগণ ভাইরা গো, কানা দাজ্জালের আকার আকৃতিটা কেমন হবে? ও আমার ভাইরা, লম্বা একটা হাদিস ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। আমার ভাইরা, এই দাজ্জালের আকার আকৃতি সম্পর্কে লম্বা হাদিস। বন্ধুগণ আমার, দাজ্জাল কোন দিকে আছে এটাও আল্লাহর নবী ইশারা ইঙ্গিতে বলেছেন। আখিরি জামানায়, শেষ জামানায় আলামত হিসেবে দাজ্জাল দুনিয়ায় আসবে। ইমাম মাহদীর আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে। 10টা আলামত যখন দুনিয়ার মধ্যে প্রকাশ হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দুনিয়ার জমিনে হত্যা করবে। আমার বন্ধুগণ, এরপরে 10টা আলামত প্রকাশ হবার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামতের কম্পন আরম্ভ করে দেবেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিন প্রকম্পিত হবে, জমিনের ভেতরে যা আছে জমিন সব বাহির করে দেবে। মানুষেরা বলবে কি হলো জমিনের? আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়াইদাল উহুশ হুশিরাত, যত বন্য প্রাণী আছে সবগুলোর এক জায়গায়